জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রশ্ন ব্যাংক অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বিগত বছরগুলো থেকে অনেক কোশ্চেন রিপিটেড হয়। সেই জায়গায় অবশ্যই প্রশ্ন ব্যাংক তোমরা পড়বা, তবে কোন প্রশ্ন ব্যাংকগুলো তোমাদের পড়া উচিত, কোন কোন সাল গুরুত্বপূর্ণ, সেগুলো কই থেকে সংগ্রহ করবা। আর এখানে বিষয়ভিত্তিকও বেশ কিছু বিষয় রয়েছে, কারণ মানবন্টন পরিবর্তন হয়েছে, আগের বছরের সাথে এখনকার প্রশ্ন মিলবে না কোনো কোনো ক্ষেত্রে, সেগুলো নিয়ে ডিসকাশন করছি। সো চলো শুরু করে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো না, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে। আর আমরা অনার্স ভর্তি পরীক্ষার যে কোর্স আছে সেখানে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করতে পারো, জয়েন হলে সকল বিষয়ে পিডিএফ শিট পাবা এবং এই যে কোর্সের ব্যাংক নিয়ে আলোচনা করবো সেখানে তুমি কোশ্চেন ব্যাংকও পেয়ে যাবা। সেখানে প্রথমত আগে আমি তোমাকে কয়েকটা বছর কোশ্চেনটা একটু দেখাইতে চাই। আমাদের এই যে পিডিএফ শিট আমাদের স্টুডেন্টের রয়েছে, প্রত্যেকটা তোমার হচ্ছে যে কোর্সের নিচের দিকে 5টা বছরের প্রশ্ন তোমরা পাবে। একটা হচ্ছে 24-25, আর 14-15, 13-14, 12-13 এবং 11-12, এই কোশ্চেনগুলো তোমরা পাবা। 5 বছরের কোশ্চেন আমরা দিয়ে রেখেছি। এখন এর আগের পরীক্ষা হয়েছে কত সালে, এই যে 11-12 রয়েছে 10-11, 9-10, 8-9, মানে প্রায় এখন থেকে প্রায় 15-16 বছর আগের কোশ্চেনগুলো তোমরা চাইলে পেতে পারো। সেজন্য তোমাদেরকে প্রশ্ন ব্যাংক কিনতে হবে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে 5টা বছর এনাফ তোমার জন্য। এখন আমরা যে পয়েন্টটা তোমাদের সাথে বলছিলাম যে কোন কোন সালগুলো গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করো। রিসেন্ট টাইমে পরীক্ষা হয়েছে কিন্তু 24-25, মাঝখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 14-15, মাঝখানে কিন্তু 10 বছরের গ্যাপ আছে এই দুইটা পরীক্ষার মধ্যে। এই 10 বছর কিন্তু কোনো পরীক্ষা নেয় নাই। আজকে আমাকে একটা স্টুডেন্ট মেসেজ করে বলছে, ভাইয়া এই 10 বছর কোশ্চেন কই, সেগুলো আপনারা কি দিবেন, তাহলে কোর্সে যুক্ত হবো। এখন ওটার পরে বুঝলাম যে ভাইয়া ওইগুলোর কোশ্চেন তো নাই, কারণ ওইগুলো তো পরীক্ষা হয় নাই। তখন রেজাল্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা নির্বাচন করতো, কোনো পরীক্ষা হইতো না। যেহেতু পরীক্ষা নিয়েছে গত বছর, সো গত বছর কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাকি এই বছরগুলো ইম্পর্টেন্ট, তবে সব সাবজেক্ট ইম্পর্টেন্ট না। আমি তোমাকে পয়েন্ট একটু বুঝিয়ে দিই। দেখো আমি তোমাকে গত বছর কোশ্চেনটা আমাদের এখান থেকে একটু দেখাই দিই। সো কোশ্চেনটা অবশ্যই তোমরা একটু দেখে নিও, বা কোশ্চেনগুলো যদি পারো ওটা ডাউনলোড করে নিও তোমরা। আমি তোমাদেরকে এটাই বলবো, যারা কোর্সে যুক্ত হবে এই কোশ্চেনগুলো একটু কালেক্ট করে পড়বো ভালোভাবে। এখানে প্রত্যেকটা কোশ্চেন শেষে এখানে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে, উত্তরমালাগুলো। ওকে, দেন আমরা যে বিষয় নিয়ে ডিসকাশন করছিলাম সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা কিন্তু 20টা দেওয়া রয়েছে, 20টা কোশ্চেন। তুমি যদি এখানে যাও, এই যে 2014-15 কোশ্চেনটা আমি তোমাকে একটু পার্থক্য দিয়ে বুঝাই বলি। 14-15 যে কোশ্চেনটা, এইখানে বাংলা কয়টা দেওয়া আছে দেখো, এই যে বাংলা লেখা আছে 25টা। 24-25 এই 14-15 বাংলা কয়টা আসছে, 25টা আসছে, কিন্তু 2000 এই যে 24-25 আসছে কিন্তু মাত্র 20টা। মানে এখানে কিন্তু বাংলার পরিমাণ কমে গেছে, বাংলার মানবন্টন পরিবর্তন হয়েছে। একইভাবে এখানে যদি আমরা ইংরেজি দেখি, ইংরেজি ছিল কয়টা, 25টা, কিন্তু এখানে ইংরেজি এখন কয়টা আছে দেখো, এখানে এখন ইংরেজি আছে কিন্তু মাত্র, এই যে ইংরেজিও কিন্তু 20টা আছে ইংরেজি, এই যে দেখতে পাচ্ছ ইংলিশ 20টা রয়েছে। মূলত ইংলিশের মানবন্টনও পরিবর্তন হয়েছে, সব কিছু মানবন্টন পরিবর্তন হয়েছে, যার কারণে অনেক কিছু মিলবে অনেক কিছু মিলবে না। এই জায়গায় প্রথমত 25-এর যে কোশ্চেনটা রয়েছে, গত বছর যে পরীক্ষাটা হয়েছে, এই কোশ্চেনটা পুরোটা ইম্পর্টেন্ট, রিপিট কোশ্চেন এখান থেকে হইতে পারে, বিশেষ করে বাংলায়, বিশেষ করে ইংরেজিতে, সাধারণ জ্ঞানে রিপিট কোশ্চেন হইতে পারে। হয়তো বা রিলেটেড টপিকে, কাছাকাছি টপিকেও রিলেটেড কোশ্চেনগুলো তোমরা পাবা। ঠিক আছে, যে 24-25 কোশ্চেন আমি তোমাকে দেখাই, যে কমলবন থেকে এসেছে 69 থেকে, তারপর হচ্ছে যে তোমার এখানে সোনারতরী থেকে এসেছে, এখানে তোমার 18 বছর বয়স থেকে এসেছে। আমি জাস্ট ফার্স্ট পেপারের কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ আমার ঘর ভাঙিয়েছে, এটা এখান থেকে এসেছে। তারপর এখানে মজিদ, মানে তোমার হচ্ছে যে এই যে তোমার এখানে বিদ্রোহী কবিতা থেকে এসেছে। মানে হিউজ এমসিকিউ কিন্তু গত বছরগুলোতে এসেছে এই ফার্স্ট পেপার থেকে। এগুলোর কাছাকাছি এবছরও কমন পড়তে পারে, তাই অবশ্যই তোমাদের 24-25 কোশ্চেনটা সবার আগে পড়বা। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে 14-15 কোশ্চেন, বা এখানে যে আরও রয়েছে 12-13-14, 12-13, এগুলো কোশ্চেন পড়বা কিনা। এই জায়গায় ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার এখানে বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র থেকে রিপিটেড কোশ্চেন হইতে পারে, তাই তোমরা যদি দেখো যে ওইটা 14-15-তে এসেছে বা 12-13-তে এসেছে, মানে বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এইগুলো থেকে বেশি রিপিটেড হয়, কারণ ইংরেজি প্রথম পত্র এখন মানবন্টন অনেক চেঞ্জ।
বাংলা প্রথম পত্র আগের যে বিষয়গুলো ছিল সেই এখন আর সেই গল্প কবিতাগুলো নাই, অনেক চেঞ্জ হয়েছে, যার কারণে কোনো কোনো ক্ষেত্রে কমন পড়তে পারে, নাও পড়তে পারে। সো তোমরা যখন পড়তে যাবা তখন তোমরা ট্রাই করবা এই বিষয়গুলো মাথায় রেখে পড়বা। এবং এই যে সিলেবাস, এই যে প্রশ্নগুলো করেছিল 14-15-তে, এগুলো কিন্তু তারা এই যে দ্বিতীয় পত্র থেকে কমন পড়তে হবে, কারণ দ্বিতীয় পত্রের যে ভাষা, সন্ধি, বাগধারা, প্রতিশব্দ, পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু এখন একই রকম আছে। সো ওইগুলো থেকে কমন পড়বে, কিন্তু তোমার জাস্ট কমন পড়বে না বা কমন না পড়ার সম্ভাবনা রয়েছে ফার্স্ট পেপারের পার্টটাতে। সো এখানে তোমরা এই যে যে চারটা সার রয়েছে আমাদের কোর্সে, মূলত আমি জাস্ট একটা কথা বলি, 14-15 থেকে শুরু করে এইগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাংলা দ্বিতীয় পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য দেখে যেতে পারো, কারণ সাধারণ জ্ঞান অনেক আপডেট হয়েছে। ওই সময় যদি বলা হয়তো বাংলাদেশের 14-15-তে বাংলাদেশের হচ্ছে যে কয়টা জেলা অথবা কয়টা উপজেলা, এখন কিন্তু বাংলাদেশে এর উপজেলার সংখ্যা নেই, উপজেলার সংখ্যা বেড়ে গেছে অনেক। সো অনেক কিছু চেঞ্জ আছে। সো তোমরা ট্রাই করবে এখন এই যে সাধারণ জ্ঞান বা গ্রুপ সাবজেক্টগুলো আপডেটেড পড়ার জন্য, আপডেটেড যে সিলেবাস অনুযায়ী তোমাদের যে সাজেশন সেটা পড়ার জন্য, বা সিলেবাস অনুযায়ী এমসিকিউগুলো পড়ার জন্য। আর কোর্সে যুক্ত হলে এরকম তোমরা পিডিএফ শিট পাবা। তোমার যে বিষয়ে কোর্স তোমার এমসিকিউ পড়তে হবে, তুমি সাধারণ জ্ঞান পড়তে চাও, সাধারণ জ্ঞান অপশনে ক্লিক করবা, সাধারণ জ্ঞান এমসিকিউ শিট আসবে, সেটা ডাউনলোড করে এখানে সূচিপত্র পেয়ে যাবা। এরপর সুন্দর করে তুমি সেটা ডাউনলোড করে এমসিকিউগুলো পড়ে ফেলবা। এই যে সব এমসিকিউ দেওয়া রয়েছে তোমার এখানে, এই যে প্রথম থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে পড়ার সুবিধার্থে, নিচে থেকে গেলে তুমি এমসিকিউ পাবা এখানে। এই যে দেখতে হচ্ছে জুলাই 24-এর এমসিকিউ, অনেক এমসিকিউ তোমরা পাবা, একদম খুব সুন্দরভাবে স্পষ্ট করে দেওয়া আছে। আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশন নাও। বাট বিগত সাল নিয়ে জাস্ট একটা বলবো, এই সালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো হালকা করে দেখে যাওয়ার মতো, কিন্তু ওই বাকিগুলো সারাদিন পড়ার দরকার নেই, কারণ ওখানে অনেক মানবন্টন চেঞ্জ। যেমন একটা তোমাকে মানবন্টন আমি দেখাই, একটা মিনিট, এই দেখো 13-14 একটা কোশ্চেন দেখাই। আগে তোমার এখানে মানবিকের শিক্ষার্থীরা, বিশেষ করে মানবিকের এক একজন শিক্ষার্থীদের ওদের এখানে কোশ্চেন আসছে, যে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান থেকে 17টা, কিন্তু এখন পদার্থবিজ্ঞান থেকে আসে 10টা। এই যে ভূগোল থেকে 10টা আসছে, এখন তো ভূগোল থেকে আসে মধ্যে 2টা-3টা, মনোবিজ্ঞান থেকে 10টা আসছে, এখন 2টা-3টা করে কোশ্চেন আসে, কারণ এখন ওভারঅল 40টা কোশ্চেন অ্যান্সার দিতে হয়। আগে দিতে হয়তো কয়টা, আগে যে কোনো দেখা যায় তোমার 10টা কোশ্চেন অ্যান্সার দিতে হয়তো তুমি সিলেক্ট করতে পারতে যে আমি কোনগুলো কোনগুলো অ্যান্সার দিব, ওখানে লিখতে পারতা, কিন্তু এখন আর তার সুযোগ নেই, এখন ডাইরেক্ট 40টা। যে গত বছর কোশ্চেন দেখো, গত বছরের মানবিকের কোশ্চেনটা দেখে আমি তোমাকে, এইটা হচ্ছে ব্যবসায় কোশ্চেন, 1 থেকে 40 পর্যন্ত ডাইরেক্ট কোশ্চেন করছে, এখানে কোনো বিভাগ নাই। এখানে তোমরা খেয়াল করে যে মানবিকের কোশ্চেন, ওকে কোথায় গেল, এই যে মানবিক, এই দেখতে পাচ্ছ মানবিক লেখাটা, এই যে দেখতে পাচ্ছ 1 থেকে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই যে 40 পর্যন্ত। এখানে কিন্তু কোনো সাবজেক্টে আলাদা আলাদাভাবে বিভক্ত করা নেই, যে ইতিহাস থেকে 5টা এরকমই না, একটা মিক্সড করে তারা কোশ্চেনগুলো করেছে। সো তোমরা যখন পড়তে যাবা আগের মতো করে কিন্তু পারবা না, আগের সিলেবাসের সাথে অনেক চেঞ্জ আছে, অনেক অধ্যায়ের সাথে চেঞ্জ আছে। সো তোমরা যদি সিলেবাস অধ্যায় মিলে তাহলে দেখে যেতে পারো, অন্যটা স্কিপ করতে হবে। আগে সাধারণ জ্ঞান থেকে 10টা এমসিকিউ, এখন আসে 20টা এমসিকিউ। সো এই হচ্ছে বিষয়গুলো, আশা করি সুন্দর করে প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি, সকলে ভালো থাকো। আর যারা কোর্সে যুক্ত হতে চাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইলো, কোর্সগুলো যুক্ত হয়ে পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করো, এবং এখানে যে প্রশ্ন ব্যাংক আছে সেগুলো পড়ো। তার সাথে তোমার যদি মনে হয় যে তুমি আরও প্রশ্ন ব্যাংক কিনবে, সেক্ষেত্রে দিগ্দর্শনের একটা প্রশ্ন ব্যাংক আছে, ওই প্রশ্ন ব্যাংকে 10 বছর একদম 2001 সাল থেকে এই 2024-25 পর্যন্ত সবগুলো বোর্ড দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও কিনে নিতে পারো। সেই প্রশ্ন ব্যাংকটা তোমাদের অনেক হেল্প করবে, তোমার যে গ্রুপের দরকার মানে 100 টাকা মানে এরকমের দাম মনে হয়, সো এই প্রশ্ন ব্যাংকে কিনে নিও। সকল ভালো থাকবা, আল্লাহ হাফেজ।